নতুন নতুন মুফতি সাহেব বের হয়েছে। তাদের কাজ কি জানেননি? তাদের কাজ হইল ফেসবুকে তারা পোস্ট করে ওয়াজ মাহফিল রাত 12টার পরে আর হওয়া যাবে না। ওয়াজ মাহফিল 12টার পরে হইলে তাদের সমস্যা, তাদের ঘুমাইতে সমস্যা, তাদের অনেক সমস্যা। তাদের কাছে আমার প্রশ্ন, আপনার ভাইয়ের বিয়ার মধ্যে, আপনার বোনের বিয়ার মধ্যে, ইভেন আপনার নিজের বিয়ার মধ্যে বড় বড় পাঁচুটি বড় বড় যে বক্স, সাউন্ড বক্স, এগুলাই না যে আপনারা হরদম রাত 2টা পর্যন্ত গান শুনেন, তখন কি আপনার বাড়ির আশেপাশের যে মানুষ, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, তাদের সমস্যা হয় না? নিজের বেলা 16 আনা, পরের বেলা 4 আনা, এটা কোনো কথা? ওয়াজ মাহফিল বছরে একদিন রাত 2টা 3টা পর্যন্ত করে, আর আপনি ইসলামে একবারে নিষেধ, হারাম গান বাজনা। যদি কেউ বিয়া বাড়ির গান বাজনা বলতে পারে হালাল, হালাল কেউ বলতে পারে? আমি যেমন বিচার না তেমন বিচার দিব। আপনার বিয়ার মধ্যে, আপনার আত্মীয়র বিয়ার মধ্যে, আপনার ভাই বোন আত্মীয় স্বজনের বিয়ার মধ্যে সাউন্ড বক্স আইন না গান শুনেন হরদম প্রায় 2টা 3টা পর্যন্ত, তখন আপনার সমস্যা হয় না? পাড়া প্রতিবেশী সমস্যা হয় না? এই কথাটা আপনার মাথার মধ্যে আসে না? আর আপনি একদিন ওয়াজ মাহফিল করলে আপনার ঘুমাইতে সমস্যা হয়ে যায়। ভাই, বর্তমানে কেউ ব্যাক করল না, সবাই বুঝে কম বেশ, কেউ বলে কেউ বলে না। আপনি যে এখন বলবেন আপনি ওয়াজ মাহফিলের বিরোধিতা করেন না, আর কেমনে বললে আপনার বিরোধিতা হইব বলেন? আপনি ফেসবুকে পোস্ট করতেছেন রাত 12টার পরে ওয়াজ মাহফিল চলবে না, এগুলা হাদিসে নাই, এই নাই সেই নাই। তা হাদিসে কি গান আছে? আপনি যে সাউন্ড বক্স দিয়ে বিয়ার মধ্যে, বিয়া তো পরের কথা, সাধারণ একটা মুসলমানই হইলেই এই না বক্স এই না ধুমসে গান শুনে, সারা রাত গান শুনে, তখন তাদের সমস্যা হয় না? পাড়া প্রতিবেশী সমস্যা হয় না? এগুলো কি আপনার মাথার মধ্যে আসে না যে আমার পাড়া প্রতিবেশী সমস্যা হচ্ছে? আসলে নিজের বেলা সবাই 16 আনা, পরের বেলা হচ্ছে 4 আনা। আগে নিজের পরিপূর্ণ ঠিকঠাক করেন, নিজের আত্মীয় স্বজন ঠিকঠাক করেন, পরে ওয়াজ মাহফিলের বিষয়ে আলোচনা করেন, ঠিক আছে? আরে ভাই, আপনার সমস্যাটা কি কোন? অনেকে ভাই আমি তো গান শুনি না। আপনি শুনেন না? আপনার ভাইয়ের বিয়ের মধ্যে না বক্স বাজাইছেন না? আপনার বোনের বিয়ের মধ্যে না বক্স বাজাইছেন না? আপনার ভাইয়ের বিয়ের মধ্যেও বাজাইছেন না, বোনের বিয়ের মধ্যেও বক্স বাজাইছেন না? আপনার যে শালি বিয়ে দিছেন, ওনার বিয়ের মধ্যে তো বক্স না বাজাইছেন, শালার বিয়ের মধ্যে তো বক্স বাজাইছেন। কি ভাই, নিজের উপর পড়ে যাইতেছে এখন না? আসলে আমরা এমনই, নিজের উপর পড়লে 16 আনা, পরের উপর পড়লে 4 আনা। ওয়াজ মাহফিল চলবে সবসময়, আগেও চলছে, এখনও চলবে। আপনার মতো দু একটা লোক বিরোধিতা করলে কোনো লাভ হইতো না, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ সবসময় চলবে। আগে নিজে পরিপূর্ণভাবে ঠিক হন, পরে অন্যের নিয়ে সমালোচনা করেন, ঠিক আছে? ওয়াজ মাহফিল আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে আলহামদুলিল্লাহ চলবে। তবে আপনারা যারা বিরোধিতা করেন কোনো লাভ হইতো না, অযথা, বুঝছেন না?